আসসালামু আলাইকুম। আমি আজকে এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার যে ডিজিজটা, এই ডিজিজটার ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছি। আজকে অনেক দিন পরে ভিডিও করছি। আপনাদেরকে শুধু জাস্ট সিমটমসগুলো আমি গো থ্রু করব। সো প্রথমে হচ্ছে এডিএইচডিতে দুই ধরনের সিমটম দেখা যায়। একটা হচ্ছে ইনঅ্যাটেনশন সিমটম বা মনোযোগহীনতার লক্ষণ। আর একটা হচ্ছে অতি চঞ্চলতা অথবা আপনার ধরেন অনেক আবেগপ্রবণ লক্ষণ, মানে হাইপার অ্যাক্টিভিটি, ইম্পালসিভিটি। সো প্রথমে আমি ইনঅ্যাটেনশন সিমটমটা বলবো। রোগ নির্ণয়ের জন্য 9টা লক্ষণের মধ্যে অন্তত 6টা থাকতে হবে। এমন না যে আপনার 4টা আছে তাহলে হবে না। ডেফিনেটলি আপনাকে এই 9টার ভিতরে অন্তত 6টা লক্ষণ থাকতে হবে। ভুল ত্রুটি করা, পড়াশোনা বা অন্য কাজে খুঁটিনাটি মনোযোগ দিতে না পারা এবং অসাবধানতা ভুল করা। যেমন ধরেন ফর এক্সাম্পল, আপনি এটা অনেকেরই হইতে পারে, বাট এডিএইচডি পেশেন্টে হচ্ছে এটা কেয়ারলেস মিস্টেক হবে, মানে কোনো ধরনের কেয়ারই নেই তার। মনোযোগ ধরে রাখতে না পারা, কোনো কাজ বা খেলার মধ্যে দীর্ঘক্ষণ মনোযোগ না রাখা, ধরেন চরম অসুবিধা হওয়া, খেলার মাঝখানে খেলা থেকে চলে যাওয়া, টিভি দেখার মাঝখানে টিভি দেখা বন্ধ করে দেওয়া, কথা না শোনা, সরাসরি কথা বলার সময় সে কোনো কথা শুনবেই না, আপনার লিসেনিংটা তাদের মধ্যে নাই, একেবারে অন্যমনস্ক হয়ে যাচ্ছে এবং কথা শোনার সময় বেসিকলি সে সে শোনার ভান করতেছে বাট আসলে শুনতেছে না। নির্দেশ না মেনে চলায়, মানে কোনো কোনো একটা ডাইরেকশন দিলেন যে এইভাবে করলে এটা হবে, এই দিকে এটা রাখবা, সে কোনো ডাইরেকশন মানতে পারবে না। তার রুমটা অনেক আনটাইডি থাকবে, কখনই কোনো কিছু পরিকল্পনা মাফিক গুছায় রাখতে পারবে না। মানসিক শ্রম এড়িয়ে চলা, সে দীর্ঘক্ষণ মানুষ যেসব জিনিসে মানসিক শ্রম লাগে সে ধরনের কোনো কাজ করবে না, সেগুলো সে অপছন্দ করবে। যেমন পড়াশোনা করা, একটা লং অ্যাসাইনমেন্ট করা, এগুলো সে করতে পারবে না। জিনিসপত্র হারানো, এটা আমাদের অনেক বাচ্চাদেরই হয়ে থাকে। বাট তাদের ক্ষেত্রে এটা অনেক রেগুলার হবে, যেমন স্কুল বই, পেন্সিলের খাতা, এগুলো সব সে হারায় ফেলবে। সহজে বিভ্রান্ত হওয়া, চারপাশে সামান্য কোনো শব্দ বা উদ্দীপনা খুব সহজেই সে মূল কাজ থেকে সরে যাবে। দৈনন্দিন যে কাজকর্ম থাকবে সেগুলোর মধ্যে কোনো রুটিন সে মনে রাখতে পারবে না। সো এটা হচ্ছে ইনঅ্যাটেনশন সিনড্রোম বা মনোযোগহীনতার লক্ষণগুলো। এটা এই 9টার ভিতরে তার অন্তত 6টা থাকতে হবে। আরেকটা টাইপ হচ্ছে, মানে আপনাকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি, ইম্পালসিভিটি বা অতিরিক্ত চঞ্চলতা ও আবেগপ্রবণতার লক্ষণ। সো অতিরিক্ত চঞ্চলতা বলতে তার হাত পা নড়বে, লাইক ধরেন এরকম ভাবে এক জায়গায় স্থির থাকতে পারবে না, ফিজিটিং করবে, কিছু একটা হাতে এটা করবে ওইটা করবে করতেই থাকবে। আসন ছেড়ে উঠে যাওয়া, মানে আপনার ধরেন ক্লাসরুমে এমন একটা জায়গায় শান্তভাবে সবাই বসে আছে, তারা হঠাৎ করে উঠে যাবে। অপ্রাসঙ্গিকভাবে দৌড়াদৌড়ি করবে, মানে এদিক ওদিক ছোটাছুটি করা, মানে কোনো রিজন নাই। শান্তভাবে বা ধীর স্থিরভাবে কোনো কাজ বা খেলাধুলা কিছু করতে পারবে না। সবসময় বিজি থাকবে, মানে কিছু একটা এখানে এখান থেকে এটা আনতেছে, এটা এখানে আনতেছে, তার মাথার ভিতরে সবসময় বিজিনেস থাকবে। অতিরিক্ত কথা বলা, কোনো রকম বিরতি ছাড়া কথা বলতে থাকবে এবং আপনাকে কোনো কথা বলার চান্সই দিবে না। এটা হলো হাইপার অ্যাক্টিভিটি। এখন ইম্পালসিভিটি, প্রশ্ন শেষ হওয়ার আগে সে উত্তর দিবে, আপনাকে প্রশ্ন করবে, অপ্রাসঙ্গিক প্রশ্ন করবে, অপেক্ষা করতে না পারা, যেটা বললাম, নিজের লাইনের বা সিরিয়ালের জন্য অপেক্ষা করতে পারবে না। তীব্র ধরনের অধৈর্য তারা। হস্তক্ষেপ করা, কোনো আপনি একটা বিষয়ে কথা বলতেছেন, দুজন অ্যাডাল্ট, সে এসে এর মধ্যে হঠাৎ করে কথা বলে দিল, যেটা তার আসলে কথা বলার কোনো কথাই না, এটা অপ্রাসঙ্গিক। এখন এই লক্ষণগুলো অবশ্যই 7 বছরের আগে প্রকাশ পেতে হবে। ঠিক আছে, এখন অনেক সময় আমরা অ্যাডাল্ট এডিএইচডি পেশেন্ট দেখি, তাদের ক্ষেত্রে এই লক্ষণগুলো 7 বছর আগে হইতে হবে। এবং এই লক্ষণগুলো দুইটা পরিবেশে হইতে হবে, যে বাড়িতে এবং স্কুলে, অথবা বাড়িতে না অফিসে। শুধু এক জায়গায় হলে হবে না, এবং লক্ষণগুলো এত সিভিয়ার হইতে হবে যেটা তার নর্মাল লাইফ স্টাইলে এফেক্ট করে, এবং যেটা আপনার অবশ্যই একটা অন্যরকম একটা, দুটা বাচ্চার সাথে কম্পেয়ার করলে ওই 10টা বাচ্চার সাথে কম্পেয়ার করলে 9টা বাচ্চা অন্যরকম হবে, আপনার বাচ্চাটা ডিফারেন্ট হবে। এই যে সিমটমগুলো বললাম এগুলোর ভিত্তিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।